তো গতদিন পর্যন্ত আমরা কি কি দেখেছিলাম স্যার? গতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম যে একটা ফেসবুকের বিজনেস পেজ কিভাবে তৈরি করতে হয়, তাই না? এবং আমরা দেখেছিলাম ফেসবুক বিজনেস পেজের সার্ভিস ফাইবারে গিয়ে যে সেখানে আমাদের যারা কম্পিটিটর আছে তারা কোন ধরনের কাজ করতেছে, এবং গত ক্লাসটাতে আমরা যে বিষয়গুলো শিখেছি সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের যে কম্পিটিটর যারা যে ধরনের সার্ভিস দিচ্ছে আমরাও সেম ধরনের সার্ভিস দিতে পারবো না? তার মানে একটা প্রপার পেজ ক্রিয়েট করতে আপনারা সবাই পারবেন, আমি তো এটাই আশাবাদী হতে পারি তো? আচ্ছা, ঠিক আছে। যদি না পারেন, ঠিক আছে, তাহলে মনে করেন যে 1 প্লেট কাচ্চি বিরিয়ানি নিয়ে এসে আমার সাথে দেখা করবেন, আমি আপনাদেরকে আবার শিখাই দেবো, ঠিক আছে? আমি খাবো, আপনি চেয়ে দেখবেন। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা গতদিন এই বিষয়গুলো দেখেছিলাম। আর আরেকটা বিষয় বলি যে আপনাদের পেজ ক্রিয়েট করতে গিয়ে কারো কি কোনো এরর মেসেজ আসছে না? বলিয়েন, স্বীকার করিয়েন ফির। আর এরর মেসেজ আসলে আমাদের এটা সলভ করতে হবে। তাহলে আমাদের আজকে হচ্ছে 6 নম্বর ক্লাস, আর তারিখ হচ্ছে কত? 12। আজকে আমরা টোটাল যে মানে একদম ইম্পর্টেন্ট একটা বিষয় দেখব। একটা বিজনেস, তাই না, এটাকে আমরা কি করব? ম্যানেজমেন্ট করব। তো একটা ফেসবুকের অ্যাকাউন্টে শুধু কি একটাই পেজ থাকে? মানে একটা পেজ মানে হচ্ছে একটা বিজনেস। একটা পেজ মানে কি? একটা বিজনেস। তো আবার এই অ্যাকাউন্ট থেকে আমরা আবার কি করি? ফেসবুকের পেজকে ম্যানেজমেন্ট করি, তাই না? তার মানে একজন পার্সন একাধিক ফেসবুকের পেজ ক্রিয়েট করতে পারে। তার মানে একজন পার্সনের একাধিক কি থাকতে পারে? ফেসবুকের পেজ থাকতে পারে। দ্যাট মিন্স তার একাধিক বিজনেস থাকতে পারে, এবং প্রত্যেকটা বিজনেসের জন্য এক একটা পেজ তিনি ব্যবহার করতে পারেন। এখন এই পেজগুলো আমরা যদি একটা ড্যাশবোর্ড থেকে ম্যানেজমেন্ট করতে পারি তাহলে ব্যাপারটা অনেক ভালো হয় না? একটা ড্যাশবোর্ড থেকে যদি ম্যানেজমেন্ট করতে পারি, আবার দেখা যাচ্ছে যে আমার এই পেজগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য আমি কাউকে হায়ারও করতে পারি কি না? তাহলে আমার এই এক একটা বিজনেসকে দেখার জন্য আমি এক একজন লোককে রাখতে পারি। তাহলে এই লোকগুলোকেও আবার আমি কি করতে পারি? ম্যানেজমেন্ট করতে পারি। যদি একটা ড্যাশবোর্ড থেকে এই সব কিছু করা যায় তাহলে ব্যাপারটা অনেক ভালো না? এই ভালোর কথাটা চিন্তা করেই ফেসবুক আমাদের জন্য একটা টুলস নিয়ে আসছে। কি নিয়ে আসছে? এই টুলসটা হচ্ছে ফেসবুকের নিজস্ব টুলস। এই টুলসটার প্রিভিয়াস নাম ছিল বিজনেস ম্যানেজার। কি নাম ছিল? ফেসবুক বিজনেস ম্যানেজার। এর বর্তমান নাম যেটা, এর বর্তমান নাম হচ্ছে মেটা বিজনেস সুইট। ঠিক আছে? আজকে আমরা যে টুলসটার ব্যাপারে আলোচনা করব সেই টুলসটার নাম কি? ফেসবুক বিজনেস ম্যানেজার। আর বর্তমান নাম হচ্ছে কি? মেটা বিজনেস সুইট। এটার মাধ্যমে আমরা আমাদের থাকা প্রত্যেকটা বিজনেসকে কি করতে পারবো? মেনটেন করতে পারবো। শুধু যে পেজ ম্যানেজমেন্ট করতে পারবো তা না, আমার এই পেজগুলো যারা দেখাশোনা করবে, যাদেরকে আমি এমপ্লয়ি হিসেবে অ্যাড করতে পারি, ইউজার হিসেবে অ্যাড করতে পারি, পার্টনার হিসেবে অ্যাড করতে পারি, আমার এর প্রত্যেকটা স্টেপকে সে কী করতে পারবে? ম্যানেজমেন্ট করতে পারবে। এইটার নামই হচ্ছে মেটা বিজনেস সুইট বা ফেসবুক বিজনেস ম্যানেজার। ক্লিয়ার? তাহলে আমরা এই মেটা বিজনেস সুইটে যদি যেতে চাই তাহলে এর লিঙ্ক হচ্ছে business.facebook.com। ওকে? আচ্ছা, এখন দেখেন কোথায় আছি আমরা? ফেসবুকে আছি, রাইট? আরেকটা অপশন আছে, দেখেন, ওটা হচ্ছে লিঙ্কের মাধ্যমে আমরা যেতে পারি। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা যদি আমাদের পেজের মধ্যে যাই, মানে আমাদের পেজে যদি আমরা সুইচ করি, ধরেন আমরা আমাদের পেজে সুইচ করলাম, দেখেন এখানে একটু নিচের দিকে যদি আমরা আসি, মেটা বিজনেস সুইট বলে একটা অপশন দেখতে পাচ্ছি।
আমরা এখানে ক্লিক করলে আমাদেরকে মেটা বিজনেস সুইটে নিয়ে চলে যাবে। নিয়ে এসছে, মেটা বিজনেস সুইটে নিয়ে চলে আসছে। অথবা কেউ যদি এরকমভাবে লিখতে চায় যে না আমি ওই এখানে ঢুকে খুঁজে বের করে নিয়ে আসবো না, সে শুধুমাত্র এখানে যাবে। তার মানে আমরা একটা নিয়ম দেখলাম, তাই না? আরেকটা নিয়ম আমরা একটু দেখি, সেটার নাম কি হচ্ছে business.facebook.com। এই যে এটুকু লিখে যদি আমরা সার্চ করি business.facebook.com, আমাদেরকে কোথায় নিয়ে আসতেছে? মেটা বিজনেস সুইটে নিয়ে আসবে। অথবা কেউ যদি এভাবে লিখে সার্চ করে মেটা বিজনেস সুইট, হ্যাঁ এই যে গুগল থেকে এই যে এই জায়গা থেকে এই যে দেখেন আমাদেরকে এখানে নিয়ে আসলো। তার মানে আমরা 3টা পদ্ধতি শিখলাম। কয়টা পদ্ধতি শিখলাম? কোথায় যাওয়ার? মেটা বিজনেস। আসছে দেখেন, আমরা লিখে সার্চ করে এখানে চলে আসলাম, তাই না? আবার দেখেন 3টা ড্যাশবোর্ড কি সেম না? 3টা ড্যাশবোর্ড সেম না? তাহলে আমরা কয়টা পদ্ধতিতে মেটা বিজনেস সুইটে যেতে পারি? 3টা পদ্ধতিতে। এক, আমরা আমাদের পেজে গিয়ে সরাসরি দেখতে পাবো, নিচে সেটিংসের নিচে দেখতে পাবো মেটা বিজনেস সুইট, সেখানে ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে। আবার আমরা ইউআরএল এর মাধ্যমে যেতে পারি business.facebook.com। আবার আমরা সরাসরি গুগল সার্চের মাধ্যমেও যেতে পারি। ক্লিয়ার? ওকে, এখন দেখেন আমরা এগুলা কেটে দিই, যেহেতু প্রত্যেকটাতেই আসা যায়, সমস্যা নাই। আপনারা যে কোনো একটা পথ অবলম্বন করবেন, এটা আপনাদের যেটা ভালো লাগে। আমি 3টাই শিখাই দিলাম। এখন দেখেন এখানে গেট স্টার্ট, তার মানে দেখেন এখানে কিছু জিনিস ওনারা বলতেছে, আমি বলতেছি না। কে বলতেছে? ফেসবুক বলতেছে। কি বলতেছে একটু দেখেন আপনারা, বড় হয় না। বলতেছে ম্যানেজ ইওর অ্যাক্টিভিটিস অন ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড মেসেজিং টুলস ইন ওয়ান প্লেস। একটা জায়গা থেকে আমরা কি কি করতে পারবো? আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ অ্যাকাউন্ট সব কিছু ম্যানেজমেন্ট করতে পারবো, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারবো, এবং মেসেজিং টুলস হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারকে আমরা কি করতে পারবো? ইউজ করতে পারবো। এখানে কি বলতেছে? ম্যানেজ ইওর মেসেজ অ্যান্ড কমেন্টস ইন অন ইনবক্স। একটা ইনবক্স থেকে আমরা মেসেজও কি করতে পারবো? ম্যানেজমেন্ট করতে পারবো। যখন যেটা করতে চাই তখন সেটা হয় না, উল্টা কাজ করে। দেখেন তারপরে হচ্ছে ফোকাস অন হোয়াটস ওয়ার্কিং বেস্ট উইথ ডিটেল ইনসাইট। আমরা দেখতে পাবো এখান থেকে যে কোন অ্যাকাউন্ট আমাদের সবচেয়ে বেশি ভালো রেজাল্ট এনে দিচ্ছে। ইনসাইট রিপোর্টিংগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। প্ল্যান অ্যাহেড বাই ক্রিয়েটিং এ কন্টেন্ট ক্যালেন্ডার, আমরা এখান থেকে কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করতে পারবো। কন্টেন্ট ক্যালেন্ডার কি, আমরা এই বিষয়ে আলোচনা করব। রিচ মোর পিপুল উইথ অ্যাডভার্টাইজিং, আমরা এটার মাধ্যমে অ্যাডভার্টাইজিং মানে অ্যাড রান করে আমরা ফেসবুক ইনস্টাগ্রামে একই সাথে অ্যাড রান করতে পারবো। একই সাথে কি করতে পারবো? অ্যাড রান করতে পারবো একটা ড্যাশবোর্ড থেকে। আমরা গেট স্টার্টে দিলাম। আচ্ছা, ব্রিং ইউর ব্র্যান্ড ইন ফ্রন্ট অফ এ ওয়াইডার অডিয়েন্স, একটা পার্সনকে ইনভাইট করতে বলতেছে। আচ্ছা, আমরা একটা ইনভাইটেশন পাঠিয়ে দিলাম, চলে গেছে। আচ্ছা, এখন দেখেন সি মোর, কেউ একজন ফলো করিয়েন আমাদের পেজটা। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আমরা ক্লোজ করলাম। দেখেন এটা হচ্ছে কি আমাদের বিজনেস মেটা সুইট বা বিজনেস ম্যানেজার। আমরা যেহেতু পূর্বের নাম বলে অভ্যস্ত, আপনারা মনে রাখবেন এটার নাম হচ্ছে কি বিজনেস ম্যানেজার। আমি বিজনেস ম্যানেজার বলে একে ডাকবো, ঠিক আছে? হ্যাঁ, এখন দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, দেখে মনে হচ্ছে অনেকগুলো অপশন, তাই না? অনেকগুলো অপশন না? এখন দেখেন এখানে একটা ড্রপ ডাউন দেখতে পাচ্ছি, আমরা পাচ্ছি না?
কি দেখতে পাচ্ছি, ড্রপ ডাউন দেখতে পাচ্ছি। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে শুধুমাত্র অটোমেটিক্যালি একটা বিজনেসের অ্যাকাউন্ট তৈরি করে নিছে। কি করে নিছে? বিজনেসের অ্যাকাউন্ট, আমার যে অ্যাকাউন্টটা সেটাই একটা কি তৈরি হয়ে গেছে, অ্যাসেটও তৈরি হয়ে গেছে। আমরা বিষয়গুলোয় আসতেছি। তারপরে দেখেন ক্রিয়েট আ বিজনেস পোর্টফোলিও, পোর্টফোলিওটা কী জিনিস আমরা সেটাও দেখব। আচ্ছা, এরপরে দেখেন হোম, হোমে কি, হোমে নর্মালি আমার যে পেজটা আছে সেটা এখানে শো করতেছে, মানে সিলেক্টেড পেজটাই শো করবে। তারপরে যে দেখেন অ্যাডভার্টস ম্যানেজার, এটা নতুন ফিচার আসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা নতুন ফিচার আসছে দেখা যাচ্ছে। নোটিফিকেশন, ইনবক্স, দেখেন আমরা যদি ইনবক্সে ক্লিক করি, ঠিক আছে, ইনবক্সে ক্লিক করলে দেখবেন এখান থেকে আমরা মেসেঞ্জার এর মেসেজে রিপ্লাই দিতে পারবো, ইনস্টাগ্রামের রিপ্লাই এখান থেকে দিতে পারবো। তারপরে হচ্ছে এখানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে। তারপরে কি, ফেসবুক কমেন্টস আমরা এখান থেকে রিপ্লাই করতে পারবো, আবার ইনস্টাগ্রাম কমেন্টসও এখান থেকে কী করতে পারবো, রিপ্লাই করতে পারবো। তো আমাদের বাজারে কেউ একজন একটু মেসেজ দেন তো, একজন মেসেজ দিবেন, একজন কমেন্ট করবেন, ঠিক আছে? দেখেন মেসেজ চলে আসছে, কোথা থেকে আসছে, মেসেঞ্জার থেকে আসছে। মেসেঞ্জার ইউজার আপনার নাম নাকি? আরো কয়েকজন করেন মেসেজ, 5-6 জন করেন। কমেন্ট করছেন কেউ? আচ্ছা, মেসেজ দেন, কমেন্ট করেন, সবই করেন। তাহলে আমি এখান থেকে আমরা দেখতে পাবো, একদম লাইভ দেখবো কিভাবে রিপ্লে করে, তাই না? করছেন? ওকে, কই গেল মেসেজ টেসেজ সব? এত স্লো হলে হবে? কি হইলো? কি সবাইকে আমি নেট কানেক্ট করছেন নাকি? না, সবাই করিয়েন না। মেসেজ করছেন? কই আমার এখানে আসে না কেন? আচ্ছা, একটু অপেক্ষা করেন, আমি একটু রিলোড দেই। তাহলে আমরা কি বলছিলাম, যে একটা ড্যাশবোর্ড থেকে মেসেঞ্জারের মেসেজ, ফেসবুকের কমেন্ট, ইনস্টাগ্রামের কমেন্ট, ইনস্টাগ্রামের মেসেজ, এগুলার কি করতে পারি আমরা, ম্যানেজমেন্ট করতে পারি। সে বিষয়টা আমরা দেখলাম না, যে মেসেঞ্জারের মেসেজ ইনবক্স রিপ্লাই করা যাচ্ছে, কমেন্টেরও রিপ্লাই করা যাচ্ছে, কিন্তু আমাদের চাকা ঘোরাচ্ছে।
যদি এভাবে ক্লাস নিতে হয় তাহলে আমার যেটা ক্লাস নিতে সময় লাগবে 40 মিনিট, সেটা দেখা যায় যে ডাবল টাইম লাগবে। ল্যাপটপ তো আমি তো দেখলাম যে ডাউনলোড স্পিড অনেক ভালো, তাই না? তো স্লো হয়ে যাওয়ার কথা না তো। দেখেন 7টা মেসেজ আসছে, 3টা কমেন্ট আসছে। এখন দেখেন আই নিড রাইস, আপনার রাইস দরকার, তাই না? এখানে দেখেন এই যে টিক চিহ্ন, ওকে, টিক চিহ্ন না, এটার মানে হচ্ছে একে অর্ডার করা হয়ে গেছে। একে কী করা হয়ে গেছে? অর্ডার করা হয়ে গেছে। শোভন, আর ইউ হিয়ার, উনি লিখছে। আমরা এখন ওনারটা যদি বলি, উনি কি বলতেছে দেখেন, টিক মানে কি দেখেন, টিক মানে কি, মুভ টু ডান, কি বলতেছে যে এটা কি হয়ে গেছে, ডান হয়ে গেছে। আচ্ছা, আর এটার মানে হচ্ছে কি, মার্ক অ্যাজ ফলো আপ, এটার কাজ চলতেছে, মানে প্যাকেটিং ট্যাকেটিং চলতেছে। তো আপনার এটা আমি এখন ওনাকে রিপ্লাই করবো এখান থেকে, ইয়েস আই এম হিয়ার, হাউ ক্যান আই হেল্প ইউ, ওনাকে বললাম, আমি সার্চ করে দিলাম। দেখেন ওনার কাছে মেসেজ চলে গেছে না? এরপরে হচ্ছে আমরা এটাকে কী করে দেব, ফলো আপে রেখে দিলাম। তারপরে যে সাদমান সাকিব মেসেজ দিছে, অনেকে হাই লিখছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখেন কয়েকটা অপশনে যাইতে পারি। এই যে এটা যদি দিই মুভ টু ডান, মানে কি হয়ে গেছে, ইনি অর্ডার টর্ডার করছে, এগুলো কি ডান। এটার মানে কি আনরিড হিসেবে আছে, এটা মানে কি ফলো আপ। আর এটা মানে কি মুভ টু স্পাম, উনি উল্টাপাল্টা যদি বলে আমরা স্পামে পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, আই হ্যাভ এ কোয়েশ্চেন, ক্যান ইউ হেল্প মি। আচ্ছা যাই হোক, আসছে না, হ্যালো, অনেকেই দিছে মেসেজ, ধন্যবাদ আপনাদের। এখন এখানে দেখেন কয়েকটা অপশন আসতেছে, একটা কি আনরিড, আর একটা কি অ্যাড রেসপন্সেস, আর একটা আছে কি লেভেল। লেভেলে যদি আমরা ক্লিক করি তাহলে এখন দেখেন যে আমরা এখান থেকে লেবেল করতে, এই যেটা শোভনকে পাঠিয়ে দিয়েছি, নাকি ডানে পাঠিয়ে দিলাম, উনি কিন্তু এখন কোথায় চলে গেছে, ডানে চলে গেছে। এই জায়গা থেকে আপনি কি করতে পারবেন, ফিল্টার করতে পারবেন। এই যে ডান, আমরা কয়টা ডান করছি, 3টা ডান করছি, তাই না? এখন আবার এখান থেকে আমরা ফলো আপ যেগুলো আছে সেগুলোকে এখান থেকে বের করে নিতে পারতেছি, যে কোনগুলো অর্ডার আমার এখন ফলো আপে আছে, প্যাকেটিং হচ্ছে। যেগুলো প্যাকেটিং হয়ে যাবে সেটাকে আমরা এখান থেকে কী করব, ডানে পাঠাই দেব। তারপরে দেখেন লেভেল যদি বলি, লেভেল এখানে আমাদের এখানে দেখাচ্ছে না কিছু, লেভেল করা নাই। তারপরে হচ্ছে অ্যাড রেসপন্স, অ্যাড থেকে যে রেসপন্সগুলো আসছে, মানে আপনি তো অ্যাড রান করবেন, আপনার ক্লায়েন্ট তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে, ভাই তুমি যে অ্যাড রান করছো, তো আপনার এই অ্যাড থেকে কয়টা মেসেজ আসছে আমাকে একটু দেখান তো। বলতে পারে না? বলতে পারে কি না? তখন আপনার এই অ্যাড থেকে যে রেসপন্সগুলো আসবে সেই রেসপন্সগুলো আপনাকে এখানে দেখাবে। আর এখান থেকে আপনি কি করতে পারবেন, ফিল্টার করতে পারবেন আনরিডগুলো, যেগুলো আমি পড়ি নাই, এখনও পড়ি নাই। দেখেন আনরিডগুলো আমি এখান থেকে কি করে ফেলতে পারি, আনরিডগুলোও আমি এখান থেকে মানে বের করে ফেলতে পারি। তারপর ফেসবুক কমেন্ট দেখেন, আমরা এখান থেকে সরাসরি কমেন্টের রিপ্লাই করতে পারি। কি করতে পারি, কমেন্টের রিপ্লাই করতে পারি। ব্যাপারটা মজার না? একটা ড্যাশবোর্ড থেকে আমরা আমাদের পণ্য উনি কী করছে, কমেন্ট করছে, দেখি কি কমেন্ট করছে, আমরা এই কমেন্টের রিপ্লাই করতে পারি। কোথা থেকে করতে পারি, এখান থেকে সরাসরি। এই যে উনি কমেন্ট করছে না, দেখেন কমেন্টের ড্যাশবোর্ড চলে আসছে, নাইস। আমরা এখানে বলে দেব হচ্ছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের বাজার কি করে দিল, রিপ্লাই করে দিল। তার মানে আমরা এখান থেকে কমেন্টেরও রিপ্লাই করতে পারি। কমেন্ট ডান, এটা ডিলিটও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। কমেন্টটা এখান থেকে সিলেক্ট করে কী করে দিতে পারবেন, ডিলিটও করতে পারবেন। ধরেন মিতা হাবিব, ধরেন মিতা হাবিব হ্যালো স্যার লিখছে, ওনার কমেন্ট আমার ভালো লাগে নাই। এই যে ডট, 3 ডটের উপরে ক্লিক করব, আমরা কি করব, 3 ডটের উপরে ক্লিক করলে এটা হাইড অপশন এবং ডিলিট অপশন আসবে। আমরা এখান থেকে করে দিতে পারবো, সরাসরি ডিলিট করে দিতে পারবো। তাহলে দেখেন যে বিজনেস, আচ্ছা দেখাই যায়,
কেমনটা লাগে? হ্যাঁ, না দেখতে হবে কোন টাইমে করা যায়। রমজান মাস যদি আবার বাই এনি চান্স ল্যাব অফ থাকে তাহলে তো সমস্যা। দেখেন চলে আসছে ডিলিট, হাইড, আবার কি রিপোর্ট। আচ্ছা, আমরা ডিলিট করে দিলাম। না, ব্লক করা যাবে না, আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিলিটে চলে যাবে। এখন দেখেন যেটা সবচাইতে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এরপরে হচ্ছে কি কন্টেন্ট, তারপরে হচ্ছে প্ল্যানার। এই জিনিসগুলো বলি। কন্টেন্ট কি জিনিস? আমার সিলেক্টেড যে পেজটা থাকবে সেই পেজের প্রত্যেকটা কন্টেন্ট আমি এখান থেকে কি করতে পারবো? ম্যানেজমেন্ট করতে পারবো। কোথা থেকে? এই যে কন্টেন্ট, এই অপশন থেকে আমার সিলেক্টেড পেজের প্রত্যেকটা বিষয় এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবো, তাই না? আচ্ছা, এখন আমি আপনাদেরকে এই বিষয়গুলো ব্যাখ্যা করার আগে আরেকটা বিষয় দেখেন, যে কন্টেন্ট প্ল্যানার আছে। কন্টেন্ট প্ল্যানারে যদি আসি আমরা, কন্টেন্ট প্ল্যানার এখান থেকে আমরা ধরেন একটা ক্যালেন্ডার আছে না, যেমন আমরা 10 তারিখে পেজ ক্রিয়েট করছি, লগো দিছি, এই জিনিসগুলো তৈরি করছি এবং পোস্ট করছি, সেটা দেখাচ্ছে। আমরা 11 তারিখে কিছু করি নাই, সেখানে কোনো কিচ্ছু নাই। আজকে আমাকে বলতেছে 12 তারিখ একটা পোস্ট ক্রিয়েট করো, অথবা আপনি অগ্রিম কিছু পোস্ট তৈরি করে রাখতে পারবেন। 1 মাসের হতে পারে, 7 দিনের হতে পারে। ধরেন আপনি সাপোজ যে শুক্রবার শনিবার বাসায় থাকেন, ছুটিতে থাকেন, অবসরে থাকেন। এখন আপনি এক সপ্তাহে আপনি 3টা পোস্ট করতে চান। কয়টা পোস্ট? 3টা। কারণ শুক্র শনিবার ছাড়া আপনার হাতে সময় নাই পোস্ট রেডি করার। আপনি তখন কি করবেন? 3টা পোস্ট রেডি করবেন। শুক্রবার শনিবারে করলেন, করার পরে ধরেন রবিবারে একটা পোস্ট হবে, মঙ্গলবারে একটা পোস্ট হবে, বৃহস্পতিবারে একটা পোস্ট হবে, 3টা পোস্ট হবে। আপনি তখন কি করবেন? এই জায়গা থেকে, যে আমরা যদি ধরেন একটা ক্রিয়েট পোস্ট করি, বুঝতে সুবিধা হবে তাহলে আপনাদেরকে, এটাকে বলা হয় শিডিউল পোস্ট। কি বলা হয়? শিডিউল পোস্ট। কতক্ষণ লাগবে তোমার চালু হতে পাঞ্জেরি? এই যে চালু হলো না, দেখেন। এখন আমরা বলেছিলাম ফেসবুকের পোস্ট করতে গেলে আমরা কয় ধরনের পোস্ট করতে পারি? 3 ধরনের। এক টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, ইমেজ উইথ টেক্সট, এগুলো হতে পারে, তাই না? তো ধরেন সাপোজ আমরা একটা পোস্ট করব। ধরেন আমরা এইটা পোস্ট করব, এই যেটা পোস্ট করব, ঠিক আছে? আর আমরা একটু লিখে দেই এইটা, দ্য লং রেঞ্জ গ্রেন, দ্য বাসমতি অ্যারোমেটিক রাইস, তাই না? ধরেন এটা আমরা লিখলাম। এই পোস্টটা আমি যদি এখন করতে চাই, কি করতে চাই? পাবলিশ নাও, দেখা উঠছে? আমি পোস্টটা যদি আগামীকালকে করতে চাই, তাহলে আমরা এখানে কি করব? শিডিউল করে দিব। শিডিউলটা এখন বলবে যে ভাই কোন সময়। তাহলে আপনি এটা কখন করতে চান? ক্যালেন্ডার চলে আসছে না? তাহলে আমরা ধরেন 14 তারিখ করতে চাই, বা ধরেন 13 তারিখ করতে চাই। আর এটা হচ্ছে অ্যাক্টিভ টাইম। অ্যাক্টিভ টাইমটা আমরা একটু দেখি। অ্যাক্টিভ টাইম এখান থেকে বলেন, 16টা বলতেছে না? আমরা ধরেন যে 3টার দিকে দিব। তো কয়টা? 3টা না,
না, রাত 3টা হয়ে যাবে। তাহলে আমরা কয়টার সময় দিতে পারি? 15টা। 15টা কি হইলো, কই গেল? 15 0 0। আচ্ছা, 15টা 3ই থাক। আমরা এখন এখানে যদি শিডিউল করে দেই তাহলে কি হবে দেখেন, একটু দেখার চেষ্টা করেন। বুস্ট করব না আমরা, এটা লেটার পরে। আগামীকালকে 15টা 3-এর সে টাইমটা নিয়ে নিছে, দেখছেন? তাহলে এটাকে আমরা কি বলি? শিডিউল পোস্ট। তাহলে শিডিউল পোস্টটা কোন জায়গা থেকে করা যায়? প্ল্যানার থেকে। কন্টেন্ট থেকে কি করা যায়? আমার কোন কন্টেন্টে, মানে আমার কোন পোস্টে কত এনগেজমেন্ট আমরা কোথা থেকে দেখবো? এটা হচ্ছে আমরা কন্টেন্টের ভিতর থেকে দেখবো। দেখেন রিচ হয়েছে কতগুলা, হ্যাঁ, লিঙ্কে রিয়াকশন আসছে কয়টা, কমেন্ট আসছে কয়টা, শেয়ার আসছে কয়টা, এই যাবতীয় বিষয়গুলো আমরা কোথা থেকে দেখতে পারবো? কন্টেন্ট থেকে দেখতে পারবো। আমার প্রত্যেকটা পোস্টের সিরিয়াল বাই সিরিয়াল এখানে থাকবে। আমি চাইলে এটাকে কি করতে পারি আবার? আচ্ছা, আমার এগুলো হচ্ছে পাবলিশ কন্টেন্ট, তাই না? আমি আমার শিডিউল কন্টেন্টগুলোও এখান থেকে দেখতে পারবো। আমার ড্রাফটে থাকা কন্টেন্টগুলোও আমরা এখানে দেখতে পারবো। এক্সপায়ারিং কন্টেন্টগুলো আমরা এখানে দেখতে পারবো। এক্সপায়ার্ড যে কন্টেন্ট আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আরও অনেকগুলো বিষয় আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আচ্ছা দেখেন, তাহলে আমরা কোথায় ছিলাম স্যার? হোমে ছিলাম। তারপরে এই যে অ্যাড, ইনসাইট, আরও অল টুলস আছে। অল টুলসের ভিতরে আরও অনেক বিষয় আছে, সেটিংস আছে। আচ্ছা, আমরা সেটিংসটা নিয়ে একটু কথা বলি আগে। তাহলে সেটিংসটা ওপেন করি। এখন দেখেন সেটিংসে প্রোফাইল হচ্ছে কি আমাদের বাজার, এটা পেজ। তারপরে হচ্ছে অথরাইজেশন, অথরাইজেশনে কি? ফোন নাম্বার ভেরিফিকেশন। আমরা যে পেজগুলো ক্রিয়েট করব সেই পেজের ফোন নাম্বারগুলোকে ভেরিফাইড করে রাখতে হবে। তারপরে হচ্ছে অ্যাড ডেলিভার, এটার ব্যাপারটা। তারপরে হচ্ছে ভেরিফিকেশন ফাইন্যান্সিয়াল সার্ভিস। তো আমরা ফোন নাম্বারটা আগে দেখি। এই দুইটা জিনিস আমরা পেমেন্ট মেথড যখন অ্যাড করব তখন দেখব। অনেক ফিচার অ্যাড করছে তো রেজা খান। তা আমরা এখানে কি করব? একটু ভেরিফিকেশন স্টার্ট করতে পারি। সিলেক্ট কান্ট্রি কোড। তাহলে আমাদের এখান থেকে বাংলাদেশ, যেটা 18217369998। আমরা নেক্সট করব। কিসের মাধ্যমে মেসেজ নেব আমরা? ফোন কলের মাধ্যমে। ফোন কলের মাধ্যমে তাড়াতাড়ি আসে, টেক্সটের মাধ্যমে নেবেন না। চলে আসছে কল। হ্যাঁ, এত সুন্দর করে শুনলাম, তারপরেও শুনিয়েন তো একটু। আমার কানে সমস্যা হতে পারে, সাউন্ড হচ্ছে। শুনতেই পাই না।
কি ব্যাপার? আচ্ছা দেখেন, আপনারা কি করে নেবেন স্যার? এইভাবে ভেরিফিকেশন করে নেবেন। ও আসুক না আসুক আমার দেখার বিষয় নয়, কোড আসছে কিন্তু আমি শুনতে পাই না। ঠিক আছে, কোড আসবে, কল দেওয়াবেন, কল মেসেজ দেওয়াবেন না। আচ্ছা দেখেন, তাহলে এখানে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নেবেন। কেন করবেন আমি বলি। ভেরিফিকেশনের ইম্পর্টেন্সটা হচ্ছে, যদি কোনো ইস্যু হয় অ্যাকাউন্টে, যদি আপনি ভেরিফাইড পারসন হন, তাহলে আপনার ইস্যুগুলোকে খুব দ্রুত সলিউশন দিবে। বুঝতে পারছেন? আর ব্যান খাওয়ার বা রেস্ট্রিকশন খাওয়ার ঝুঁকিটাও কম থাকে। আচ্ছা গেল এটা। এটা হচ্ছে কি আমরা সেটিংসের এটা দেখলাম। আর ল্যাঙ্গুয়েজ সেটিং আমরা ভাষাটাকে সেটিং করতে পারবো। তো এটা ইম্পর্টেন্ট বিষয় না। যেটা ইম্পর্টেন্ট বিষয় আজকের ক্লাসের, সেটা হচ্ছে আমরা মোটামুটিভাবে এর প্রত্যেকটা জিনিসগুলো একটু দেখলাম যে কি কি আছে। নোটিফিকেশন, ইনবক্স, কন্টেন্ট, কন্টেন্ট প্ল্যানার, অ্যাডও দেখি নাই আমরা, বাকিগুলো পরে দেখব। এখন যেটা দেখব সেটা হচ্ছে যে একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করব। আমরা কি করব? বিজনেস পোর্টফোলিও তৈরি করব। তাহলে বিজনেস পোর্টফোলিও তৈরি করবে, আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা, মানে শুরু হলো এখন কাজ। একটা শিডিউল পোস্ট করবেন, এটা একটা হোমওয়ার্ক থাকবে। আর একটা কাজ হবে কি, বিজনেস পোর্টফোলিও তৈরি করা। তাহলে আমরা বিজনেস পোর্টফোলিওটা কি আমরা একটু বলি। বিজনেস পোর্টফোলিও হচ্ছে যে আমরা যে বিজনেসগুলোকে ম্যানেজ করব, অর্থাৎ পেজগুলোকে যে ম্যানেজ করব, বা আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে যে অ্যাকাউন্টগুলোকে ম্যানেজ করব, ম্যানেজ করার জন্য আমাদের তো একটা বেজমেন্ট দরকার, তাই না? এই বেজমেন্টটাই হচ্ছে আমাদের কি, বিজনেস পোর্টফোলিও। এই বেজমেন্টটাই হচ্ছে কি, বিজনেস পোর্টফোলিও। আমরা এই বিজনেস পোর্টফোলিওর মাধ্যমে আমরা আমাদের বিজনেসগুলোকে কি করব, ম্যানেজ করব। তাহলে এটাকে ক্রিয়েট করার জন্য আপনার তিনটা বিষয় লাগবে। কয়টা বিষয়? তিনটা। এক হচ্ছে আপনার একটা বিজনেসের মেইল লাগবে, আপনার নাম লাগবে, অ্যাড্রেস বা বিজনেসের নাম লাগবে, যেটাই আর কি বলি। আমরা ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করলাম। দেখেন আপনার বিজনেস পোর্টফোলিও নাম দেব আমরা। তাহলে এটার নাম আমরা দিতে পারি কি, আমাদের বাজার। আমাদের বাজার অনলাইন বিজনেস। এত বড় নাম না দে, আমাদের বাজারই দিলাম শুধু। ঠিক আছে, আমাদের বাজার। বা ধরেন আমি অন্য নাম দিতে পারেন, বাজার ম্যানেজার, তাই না? বাজার, বা আমরা আরও দিতে পারি অনলাইন বা এম কমার্স ম্যানেজার বা এফ কমার্স ম্যানেজার, এফ কমার্স ম্যানেজার। আমরা আমাদের যে এটা তৈরি করবে তার নামটা দিতে হবে। তাহলে আমাদের এখানে কি ছিল, রেজা খান। আর আপনার বিজনেস ইমেল অ্যাড্রেসটা লাগবে। সো আমাদের ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা দিয়ে দিলাম, ক্রিয়েট। এখন দেখেন আমরা এটা কি অনেক আমাকে কি বলতেছে যে ভাই তোমার এই বিজনেস পোর্টফোলিওতে তুমি কি এই পেজটাকে ম্যানেজ করার জন্য রাখতে চাও? আমরা এটা রাখবো না, স্কিপ করে যাব। আমরা রাখবো, মানে এটা অ্যাড করা দেখবো আমরা। কাউকে কি ইনভাইট করতে চাও? না। তাহলে আমরা এটাকে কনফার্ম করলাম। এখন একটু দেখেন তো, একটু দেখেন এখানে কয়টা বিষয় হয়ে গেল এখন? দুইটা। একটা হচ্ছে এফ কমার্স ম্যানেজার, একটা বিজনেস পোর্টফোলিও, আর একটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, তাই না? তখন এখানে শুধু আমার অ্যাকাউন্ট ছিল, আর একটা অ্যাকাউন্টের মধ্যে আমার একটা অ্যাসেট ছিল। তার মানে এটা হচ্ছে কি আমার বিজনেসের ম্যানেজার। কে? বিজনেসের ম্যানেজার। এখন এই বিজনেস ম্যানেজারের মধ্যে, যেটাকে আমরা আগে বলতাম, এটা এখন বিজনেস পোর্টফোলিও, এর আগে নাম ছিল কি, বিজনেস ম্যানেজার প্রোফাইল বা বিজনেস প্রোফাইল। কি ছিল? বিজনেস ম্যানেজার প্রোফাইল। তো আমরা এখন কি করতে পারি, এটার ভিতরে আমরা সেটিংসে যাইতে পারি। এটার সেটিংসে আমরা চলে গেলাম। এখন দেখেন এটা কি স্যার, আমাদের বিজনেস পোর্টফোলিওর নাম, তাই না? আচ্ছা, তারপরে দেখেন
এই জায়গাতে কি আছে? ইউজার আছে। ইউজার কয় ধরনের বুঝবেন, এই ব্যাপারটা কিন্তু খুব ভালো মতো বুঝবেন, এখানে কিন্তু বোঝার জিনিস। এটা কি? আমার বিজনেস পোর্টফোলিও নাম। এই বিজনেস পোর্টফোলিওটা মূলত কি করবে? আমার একাধিক বিজনেসকে ম্যানেজ করতে পারবে। একাধিক পেজ ম্যানেজ করা মানে কি? একাধিক বিজনেসকে ম্যানেজ করা। এই বিজনেস ম্যানেজারের একটা ক্যাটাগরিতে যদি আমরা আসি, ইউজার। ইউজার কয় ধরনের হয়? 3 ধরনের। একটা হচ্ছে পিপল, পার্টনার, সিস্টেম ইউজার। এরপরে দেখেন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলোকে বলা হয় মূলত অ্যাসেট। কি বলা হয়? অ্যাসেট। অ্যাসেট মানে সম্পদ, তাই না? একটা বিজনেসের এই পেজকে, অ্যাড অ্যাকাউন্টকে, এদেরকে কেন অ্যাসেট বলা হয় বলেন তো? এগুলো কি একটা সম্পদ না? ব্র্যান্ড কি অ্যাসেট না? ব্র্যান্ডিং কি অ্যাসেট না? তো আমার এই ব্র্যান্ডিংটাকে ম্যানেজমেন্ট করে কে? ম্যানেজমেন্ট করে কে? আমার কোনো একটা পেজ, আমার কোনো একটা অ্যাকাউন্ট, এগুলোকে ম্যানেজমেন্ট করে। এখন ধরেন অ্যাপেক্সের একটা পেজ আছে, কোনো হ্যাকাররা হ্যাক করে ওখানে নোট পিকচার আপলোড করে দিল, কিছু নোট ফটো দিয়ে দিল, ওই অ্যাপেক্সের ওই পেজের ব্র্যান্ড ভ্যালু কি থাকবে না কমে যাবে? কমে যাবে না? তো আমাদের এই পেজের সিকিউরিটিগুলোও তো আমাদেরকে ম্যানেজমেন্ট করতে হবে, হবে কি না? তো ওই ম্যানেজমেন্ট করার জন্যই মূলত সেগুলোকে অ্যাসেট গ্রুপের মধ্যে রাখা হয়েছে, যে সম্পদের যেভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়, অনলাইনে আপনার এই প্রোফাইলগুলোর রক্ষণাবেক্ষণ, মানে আপনি যেমন সিন্দুকের ভিতরে টাকা লুকায় রাখেন, এই আপনার অ্যাকাউন্টগুলোকে সেরকম হার্ড পাসওয়ার্ড দিয়ে কী করতে হবে? রাখতে হবে। আচ্ছা, তাহলে এই যে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, এগুলোকে বলা হয় মূলত অ্যাসেট। আর বিজনেস অ্যাসেট গ্রুপ এটা নতুন ফিচার, এটা আমরা পরে আলোচনা করব। তো এরকম অ্যাসেট হচ্ছে কয়টা? পেজ হতে পারে, অ্যাড অ্যাকাউন্ট হতে পারে, অ্যাপস হতে পারে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হতে পারে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হতে পারে, মেসেঞ্জার অ্যাকাউন্ট হতে পারে। এগুলো কি একটা বিজনেসের অ্যাসেট। এরপরে ওই যে পিকজেলের ব্যাপার স্যাপার যেটা আছে, সেটা আমরা কোথা থেকে করব? এই যে ডাটা সোর্স থেকে করব। তারপরে হচ্ছে রিকোয়েস্ট, ফ্রিকোয়েন্টলি ইউজ রিকোয়েস্ট আদার, এটা নতুন ফিচার আসছে। আচ্ছা, আরও জিনিস দেখেন, ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি। তো এখানে দেখেন ডোমেইন, যেটাকে আমরা বলি যে ধরেন আপনার এফ কমার্স ম্যানেজার নামে কোনো একটা বিজনেস আছে, সে বিজনেসের আপনি ব্র্যান্ড সেফটির জন্য তার ডোমেনটাকে ভেরিফাই করে ফেলবেন। কি করবেন? ভেরিফাই করে ফেলবেন। তো এটা ভেরিফিকেশন আমরা পরে দেখছি। তারপরে ইন্টিগ্রেশন, কানেক্টেড অ্যাপস, লিড অ্যাক্সেস, কনভার্সন রাউটিং, তো এটা অ্যাডভান্স লেভেলের কাজ আমরা পরে দেখছি। তারপরে দেখেন বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড, অ্যাড রান করার জন্য আপনার যে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে সেটা আছে। তারপরে মেটা ভেরিফাইড, এটা আমরা ভেরিফিকেশন করতে হবে আমাদের অ্যাকাউন্টকে। আচ্ছা, পরে যাচ্ছে। এখন দেখেন আমরা বিজনেস অ্যাসেট বলে একটা অপশন দেখতে পাচ্ছি, সব বাদ। কি দেখতে পাচ্ছি? এটার উপরে আমরা ক্লিক করব। এখন দেখেন বিজনেস অ্যাসেটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি কি, যে এই বিজনেস পোর্টফোলিওতে আমরা কি কি অ্যাড করতে পারবো অ্যাসেট হিসেবে? ফেসবুকের পেজ অ্যাড করতে পারবো, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, অ্যাড অ্যাকাউন্ট ডিফল্টভাবে আমাদেরকে তৈরি করে দেয়। আমরা কি করব? আমাদের পেজ অ্যাড করব একটা। তাহলে আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন কয়টা অপশন দেখতে পাচ্ছি আমরা। বিজনেসের অ্যাসেট অ্যাড করতে চাচ্ছি, তাহলে পেজ কি এক ধরনের বিজনেসের অ্যাসেট। তাহলে আমরা এই বিজনেসের অ্যাসেটটাকে অ্যাড করতে চাচ্ছি। অ্যাড করার জন্য আমরা কোথায় গেলাম? দেখেন বিজনেস অ্যাসেট, ফেসবুক পেজ, একটা অপশন। আপনি যদি সরাসরি এখানে ক্লিক করেন, এই যে পেজের উপরেও যদি ক্লিক করেন, তবুও আপনি পেজ অ্যাড করতে পারবেন। পেজের উপরে ক্লিক করছি, এখানে নিয়ে আসছে না অ্যাড পেজ, অথবা আমরা এখানে যদি ক্লিক করি তবুও পেজ কি করতে পারবো? অ্যাড করতে পারবো। তো আমরা নর্মালি সহজ একটা পদ্ধতিতে আসছি। কোথায়? বিজনেস অ্যাসেট, এখানে আমরা অ্যাসেট হিসেবে কি অ্যাড করব? পেজ অ্যাড করব। এখানের উপরে ক্লিক করলাম।
এখন আমাকে কয়টা অপশন দিচ্ছে স্যার? তিনটা। কি বলতেছে দেখেন, অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ। এই কথাটার মানে কি? অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ মানে আপনি আপনার প্রোফাইলে একটা পেজ ক্রিয়েট করছেন, সেই পেজটা এখানে অ্যাড করতে চাচ্ছেন। রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ, আপনার বান্ধবী বা বন্ধু একটা পেজ ক্রিয়েট করছে তার অ্যাকাউন্টে, আপনি তার কাছে অ্যাক্সেস চাচ্ছেন যে ভাই তোমার পেজটা তো আমাকে ম্যানেজমেন্ট করতে বলছো, তাহলে আমাকে অ্যাক্সেস দাও। আর একটা অপশন আমাদেরকে দিছে, সেটা হচ্ছে কি ক্রিয়েট আ নিউ ফেসবুক পেজ। আমরা এই জায়গা থেকে একটা ফেসবুকের পেজ তৈরি করতে পারবো। তো আমরা এক্সিস্টিং একটা পেজ অ্যাজ এ অ্যাসেট হিসেবে অ্যাড করব। ক্লাসটা মানে আজকে একটু কঠিন লাগতেছে না? এতদিন শিখেন নাই? আচ্ছা, এখানে কি দেবো আমরা? আমাদের পেজের লিঙ্কটা দিয়ে দেবো, তাই না স্যার? আমাদের পেজের নাম দেখেন, আপনি যে পেজটাকে অ্যাড করতে চাচ্ছেন কোথায়? বিজনেস ম্যানেজারে। তাহলে আপনি আপনার পেজের নাম দিতে পারেন অথবা আপনার পেজের ইউআরএলটা এখানে বসাই দিতে পারেন। তাহলে আমরা আমাদের পেজের নাম দিব কি? আমাদের বাজার। চলে আসছে না? সিলেক্ট করলাম, এই যে পেজটা সিলেক্ট। আচ্ছা, এখন আমরা এই যে এটাকে টিক মার্ক করে দিয়ে ক্লাইম পেজ, ডান। এখন দেখেন মজার একটা বিষয়, এখানে ক্লিক করলে এখন কি দেখাচ্ছে? আমরা একটু এটাকে একদম শুরুর দিকে যাই, তাই না? আমাদের বাজার সরাসরি দেখাচ্ছে, তাই না? এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন, ভাই বের হও, তোমার সাথে শত্রুতা নাই তো। এখন আমার প্রোফাইলটা আউট হয়ে গেছে না? এখন আমার বিজনেস পোর্টফোলিওর অধীনে একটা বিজনেসের অ্যাসেট চলে গেছে না? অ্যাসেট আসছে কি না? এখন দেখেন এই যে আমার এটার মাধ্যমে আমি এখন কি করতে পারবো? ম্যানেজ করতে পারবো আমার পেজের যাবতীয় বিষয়। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা সর্বপ্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে কি অ্যাসেট অ্যাড করা দেখলাম। আমি এখন ব্যাপারগুলো আপনাদেরকে বুঝাই। ফ্লোটা বুঝবেন, ফ্লোগুলো না বুঝলে কিন্তু বুঝতে পারবেন না। কারণ ছবি তুলিয়েন, ঠিক আছে স্যার? একটা ছবি তুলবেন, আপনার ফোন থেকে তুলিয়ে পরে এটা শেয়ার দিতে হবে তো বেশি। আচ্ছা দেখেন, আমরা সর্বপ্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে কি একটা ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করছি। বড় করে লিখতে হবে স্যার, দেখা যাচ্ছে? অ্যাকাউন্ট করবে? করে দেন, করে দেন, আমি তো সুইচ জানি না। সাতমান ভাই, আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই নেই। তাহলে বুঝতে আরো সুবিধা হবে।
হ্যাঁ আচ্ছা যান। এবারে কোথায় নিয়ে যাবো? আচ্ছা দেখেন, আপনারা এটা একটু বোঝার চেষ্টা করেন, আমি আমার মতো করে বোঝাচ্ছি আর কি, একটু দেখেন। একটা ডায়াগ্রাম আমি আঁকি, আপনারা একটু দেখবেন, ঠিক আছে? তাহলে আমাদের সর্বপ্রথম কি করছি, আমরা ফেসবুকের অ্যাকাউন্ট তৈরি করছি। তার মানে আমি এই ফেসবুকের অ্যাকাউন্ট তৈরি করছি, তার মানে আমি কি কি করতে পারি এখান দিয়ে? আমি এটার মাধ্যমে হচ্ছে পেজ ক্রিয়েট করতে পারি, তারপরে হচ্ছে গ্রুপ ক্রিয়েট করতে পারি, তারপরে আমি কি মেসেঞ্জারে মেসেজ চালাতে পারি, তাই না? এটা করতে পারি কিনা একটা অ্যাকাউন্টের মাধ্যমে? আরো কি করতে পারি আমি? বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করতে পারি, পারি কিনা? তারপরে আমি আর কি করতে পারি? অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি না, পারি কিনা? তাহলে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি পেজে করতে পারি, গ্রুপও করতে পারি, মেসেঞ্জারও করতে পারি, বিজনেস পোর্টফোলিও করতে পারি, অ্যাড অ্যাকাউন্টও করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এই বিজনেস পোর্টফোলিওটাকে মেনটেন করার জন্য, তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো না যে একটা অ্যাকাউন্টের আন্ডারে পেজ থাকতে পারে, একটা অ্যাকাউন্টের আন্ডারে গ্রুপ থাকতে পারে, একটা অ্যাকাউন্টের আন্ডারে মেসেঞ্জার থাকতে পারে, একটা অ্যাকাউন্টের আন্ডারে বিজনেস পোর্টফোলিও থাকতে পারে, একটা অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। এখন ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে যদি আমি ম্যানেজমেন্ট করতে চাই, ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে যদি আমি কি করতে চাই, ম্যানেজমেন্ট করতে চাই, তাহলে ফেসবুক এর এই ফ্লো চার্টটাকে এভাবে সাজাচ্ছে। কিভাবে সাজাচ্ছে? আপনার একটা এফবি অ্যাকাউন্ট আছে, এফবি অ্যাকাউন্ট আছে, আপনি এই এফবি অ্যাকাউন্টের আন্ডারে বিজনেস পোর্টফোলিও খুলে ফেলেন। আপনি কি করে ফেলবেন? বিজনেস পোর্টফোলিও খুলে ফেলবেন। এখন এই বিজনেস পোর্টফোলিওর মাধ্যমে, বিজনেস পোর্টফোলিওতে গিয়ে আমরা বেশ কয়েকটা জিনিস দেখতে পাই। দুইটা ক্যাটাগরিকে আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি, একটু বুঝি। একটা হচ্ছে ইউজার, আর আরেকটা হচ্ছে অ্যাসেট। কি স্যার? অ্যাসেট। তাহলে যারা ইউজার তারা কি করবে? এই অ্যাসেটগুলোকে ম্যানেজমেন্ট করবে না? যারা ইউজার তারা কি করবে? এই অ্যাসেটগুলোকে ম্যানেজমেন্ট করবে। তাহলে ইউজারের ক্ষেত্রে আবার কি আছে? আমরা পিপল বলতে পারি, তারপরে হচ্ছে পার্টনার বলতে পারি, তারপরে হচ্ছে সিস্টেম ইউজার বলতে পারি, সিস্টেম ইউজার। আচ্ছা, এখন অ্যাসেট বলতে আমরা কি বুঝতেছি এখানে? পেজ, অ্যাড অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তারপরে আমরা এখান থেকে বলতে পারি ক্যাটালগ, ক্যাটালগ, তারপরে পিক্সেল, এগুলো সব কি আমার অ্যাসেট। তারপরে এখানে অ্যাপ আছে। এখন আমার এই অ্যাসেটগুলা যে দেখাশোনা করবে, যে দেখভাল করবে, তাকে মূলত আমরা কি বলি?
আর আমার এখানে সিস্টেমের ইউজারে ধরেন এক্স ওয়াই জেড, তিনজন আছে। কয়জন আছে? এরা কি? এরা হচ্ছে পিপল। এরা কি? আমি বললাম ভাই এক্স, তুমি হচ্ছে আমার এ এবং বি পেজটাকে ম্যানেজ করবা। ভাই তুমি ওয়াই, তুমি আমার সি পেজটাকে ম্যানেজ করবা, তুমি ডি পেজটাকে ম্যানেজ করবা। এখন আমি যখন পিপল অ্যাড করতে যাব তখন আমি কি করে দিতে পারবো, এই যে ধরেন যে পিপলটাকে আমি অ্যাড করব ওই পিপলটাকে আমি বলে দেবো তুমি কোন পেজটা দেখবা বা কি কি দেখবা এই বিষয়গুলো। তাহলে এটা কি বোঝা গেল? অ্যাকাউন্টের আন্ডারে কে? বিজনেস পোর্টফোলিও। বিজনেস পোর্টফোলিও এর ভিতরে আমরা দুইটা গ্রুপ করে ফেলতে পারি। কয়টা গ্রুপ? দুইটা। একটা হচ্ছে ইউজার আর একটা হচ্ছে অ্যাসেট। আমি আমার ইউজারকে এই অ্যাসেটের যে কোনো কিছু ভাগ করে দিতে পারবো। কি করে দিতে পারবো সেই বিষয়টা আমরা এখন একটু দেখব। ঠিক আছে, আপনারা কি ক্লিয়ারলি বুঝলেন না বুঝেন নাই? এখন একটু দেখেন, আমি একটা পিপল অ্যাড করব। কি করব? তার মানে আমরা অ্যাসেট অ্যাড করা দেখলাম, পেজ অ্যাড করলাম, তাহলে অ্যাসেট অ্যাড করলাম না? কোথায় অ্যাড করলাম? আমাদের বিজনেস ম্যানেজারে। এখন একটা পিপল অ্যাড করব, তাহলে পিপল সিলেক্ট করলাম। এখন দেখেন ইনভাইট করব। কি করব? ইনভাইট পিপল। তাহলে আমরা এখন এখানে পিপলকে ইনভাইট করব। আপনার আমাকে কি বলতেছে? ইউ ক্যান ইনভাইট পিপল টু জয়েন দ্য অ্যাপ কমার্স ম্যানেজার বিজনেস পোর্টফোলিও বাই এন্টারিং দেয়ার ইমেল অ্যাড্রেস। একটা ইমেল অ্যাড্রেস দেন, আপনারটা দেন। এস এ কে হ্যাঁ বি এস হ্যাঁ এল আই ভি ওকে। ঠিক আছে, আমি এখন এখানে ওনাকে কি হিসেবে দিতে পারি? অ্যাড। আমি একসাথে একাধিক পিপলকে এখানে অ্যাড করতে পারি। তো আমি ওনাকে অ্যাড করলাম। আমি ওনাকে কি ধরনের অ্যাক্সেস দিতে চাই? টেম্পোরারি যদি দিতে চাই তাহলে আমি এটা যদি ওপেন করি তাহলে আমি কখন থেকে কখন পর্যন্ত দিতে চাই সেটা বলে দিতে পারি। ধরেন আমি কখন এটা শেষ হবে, 17 তারিখ শেষ হয়ে যাবে। আমি নেক্সট করলাম। সিলেক্ট বিজনেস অ্যাসেট। বুঝাইলাম? আমি যে পিপলটাকে অ্যাড করব সেই পিপল কি করতে পারবে? আমার এই অ্যাসেটের যে কোনো একটা অংশ সে কী করতে পারবে? দেখভাল করতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে। এখন আমার এই অ্যাসেটের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে আমি এখন কি করব স্যার? ধরায় দিব, ভাই তুমি এটা করবা, তুমি এটা করবা। আচ্ছা, এখানে আমরা যদি সিলেক্ট করতে চাই, ক্লিক করলাম। আমাদের পেজ ছাড়া কিছু আছে এখানে? এখন নাই। আমাদের পেজ এটাকে আচ্ছা কনফার্মেশন করলাম এটাকে। এখন দেখেন আমি যে পেজের অ্যাক্সেসটা দিব উনি এই পেজে কি করতে পারবে? দেখেন কি কি অপশন আছে। পার্সিয়াল অ্যাক্সেস, বিজনেস টুলস অনলি, শুধুমাত্র বিজনেসের যে টুলসগুলো আছে সেগুলো সে ম্যানেজমেন্ট করতে পারবে। তাহলে একটা আছে কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটি, তো ও কন্টেন্ট আপলোড করবে বা কন্টেন্ট তৈরি করতে পারবে। কমিউনিটি অ্যাক্টিভিটি উনি এটা করতে পারবে। এখন দেখা যায় অনেক সময় বিজনেসের প্রাইভেসি পলিসির কারণে এই ধরেন যদি আপনার বিজনেসটা হয়, আমি ডিজিটাল মার্কেটার, আপনিও ডিজিটাল মার্কেটার। এখন আমি যদি আমার ক্লায়েন্টের রিপ্লাই আপনাকে দিয়ে দিতে দেই, তাই না? তাহলে এমনও হতে পারে আমার ক্লায়েন্টটাকে আপনি পটায়ে ভাগায় নিয়ে চলে যাবেন। তখন এইটাকে আপনি অফ করতে পারবেন যে মেসেজ কল এটা আপনি করবেন না বা দিবেন না, করতে দিবেন না। আপনি অ্যাড রান করতে দিবেন, অ্যাড রান করতে দিবেন, এটা আপনি করতে দিলেন না। বা কমিউনিটি অ্যাক্টিভিটি এটা করতে দিলেন না, কন্টেন্ট করতে দিলেন আর অ্যাড রান করতে দিলেন। আর পার্সিয়াল অ্যাক্সেস, বিজনেস টুল, ফেসবুক, কন্টেন্ট, মেসেজ এগুলো আপনি দিলেন না। আর আপনার যদি মনে হয় যে না ভাই আমি সবই দিয়ে দিব, দিয়ে দেন, আপনার সম্পত্তি আপনি দেন, আমার কি। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট করলাম সেন্ড ইনভাইটেশন। দেখেন মেল চলে গেছে।
ইনভাইটেড। চল, পাইছেন? আমি কি দেখেন তো ঠিক আছে কিনা ইমেল। দেখেন যাওয়ার কথা, চলে যাবে। ক্লাস কি আজকে কঠিন লাগতেছে খুব? একটু ডিটেলস আলোচনা করলাম কেন জানেন? আপনার তো ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে হবে। ক্লায়েন্টের কাছ থেকে আপনি কি অ্যাক্সেস চাইবেন কাজ করার জন্য? বা ও যদি বলে যে তোমার এই বিজনেসটা কি কি লাগবে এখন বলেন, আপনি বলতে পারবেন? সেজন্য ইন ডিটেলসে সব কিছুই জানতে হবে আপনাকে। হ্যাঁ, এখন আপনি কি করবেন? ভিউ ইনভাইটেশন করবেন। লগ ইন করতে বলতেছে ফেসবুকে। আপনার একটা নাম দেন এখানে, হ্যাঁ নাম দেন। বুঝছেন? এখন কন্টিনিউ করেন। এখানে কি কোনো অপশন সিলেক্ট করতে হবে? হ্যাঁ, এটা রিসিভ মার্কেটিং। হ্যাঁ, আপনি জিমেলের মাধ্যমে এটা জানিয়ে নিতে চান। এখন কন্টিনিউ করেন। কন্টিনিউ করছেন? কন্টিনিউ করেন। পাসওয়ার্ড চাচ্ছে। আজকে মনে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করতেছি। হ্যাঁ, এগুলা শিখতে হবে স্যার, না শিখলে হ্যাঁ জি অ্যাকসেপ্ট করছেন? আমার পাসওয়ার্ড তো এত করা, ওটার মধ্যে ঠিকভাবে মনে করতেছি না। আচ্ছা, আপনি অ্যাকসেপ্ট করিয়েন, ঠিক আছে? হ্যাঁ, আমরা কি করলাম? ইনভাইটেশন পাঠাই দিলাম। উনি কি করতে পারবে? আমার পেজের পার্সিয়াল অ্যাক্সেস নিতে পারবে। আমি বলি আপনাকে ক্লায়েন্ট সবসময় কি অ্যাক্সেস দেবে? পার্সিয়াল অ্যাক্সেস দেবে। আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস ক্লায়েন্ট কখনোই দেবে না। কেন দেবে না? আপনি যদি অ্যাডমিন হয়ে যান, ওনাকে লাথি দিয়ে বের করে দিতে হবে। বুঝতে পারছেন? এই জন্য ক্লায়েন্ট আপনাকে কখনোই ফুল অ্যাক্সেস দেবে। এখন ধরেন আপনি আপনার ক্লায়েন্টের এখন একটা অ্যাড রান করতে যাবেন, আপনার বিজনেস ম্যানেজারে ক্লায়েন্টের অ্যাক্সেস প্রয়োজন, মানে ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস প্রয়োজন। তখন আপনি কি করবেন? আমরা যদি অ্যাসেট অ্যাড করতে যাই, এফ কমার্সের কোথায়, আচ্ছা দেখেন তাহলে আমরা আজকে কি কি শিখলাম স্যার? মোটামুটি বিজনেস ম্যানেজারের সাথে পরিচয় হইলাম, একটা অ্যাসেট অ্যাড করলাম, একটা পিপল অ্যাড করলাম। এখন যদি আমরা পার্টনার অ্যাড করতে চাই, তাহলে পার্টনার মানে কি? একটা বিজনেস ম্যানেজারের সাথে আর একটা বিজনেস ম্যানেজারের সম্পর্ক। পার্টনার মানে কি?
ধরেন আহ, অনন্যা, তাই না? তুহিন, যাই হোক, উনি গল্প করতেছে তো ওই জন্য ওনার নামটা বললাম। তুহিন, ওনার একটা বিজনেস পোর্টফোলিও আছে, ঠিক আছে? আবার ইফফাত করিম, তাই না? ইফফাত করিমের একটা বিজনেস ম্যানেজার আছে, আমি ক্লায়েন্ট। এখন আমি ইফফাত করিমের ক্লায়েন্ট। কার ক্লায়েন্ট? ইফফাত করিমের ক্লায়েন্ট। এখন ইফফাত করিম খুবই ব্যস্ত, অ্যাক্সেস হয়ে গেছে না? আচ্ছা, ইফফাত করিম কি প্রচণ্ড ব্যস্ত মানুষ, সে তার এই বিজনেস পোর্টফোলিওটা ম্যানেজমেন্ট করতে পারতেছে না। সে তখন তার ফ্রি বান্ধবীটা কি ফ্রি, ব্যস্ত খুব কম বা কাজের চাপ কম, উনি তুহিনের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটাকে, মানে তুহিনকে বলতেছে, ভাই তুই আমার এই কাজটা করে দে, তুমি আমার এই কাজটা করে দাও। তখন তুহিন বলতেছে ঠিক আছে, তাহলে তোমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দাও। কেন তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস প্রয়োজন? তার বিজনেস ম্যানেজারে, ইফাত করিমের বিজনেস ম্যানেজারে কার্ড টার্ড সব কিছু অ্যাড করা আছে, পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না, সেজন্য ওনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা প্রয়োজন। তাহলে দেখেন, আমরা যদি এই যে ইফাত করিম আর তুহিনের যে পার্টনারশিপ, একটা বিজনেস পোর্টফোলিওর সাথে আর একটা বিজনেস পোর্টফোলিওর যে অ্যাক্সেস, এই অ্যাক্সেসটাই হচ্ছে মূলত কি বলেন তো, পার্টনার। এত যদি স্লো কাজ করে তাহলে কার ভালো লাগে বলেন? ফেসবুকের এই জিনিসগুলাই খুব খারাপ। এই যে মানে এটা ইউজার ফ্রেন্ডলি কোনো ডিজাইন না। আমরা যেহেতু ডিজাইনের কাজ করছি, উনি কি করে নিছে, অ্যাক্সেস করে অ্যাকসেপ্ট করে নিছে, 5 দিনের ভিতরে এটা কি হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন, বিজনেস পোর্টফোলিও ইনফো, এখান থেকে আরেকটা জিনিস একটু বলে দেই, এই যে বিজনেস পোর্টফোলিও ইনফোতে আপনারা, তারপরে হচ্ছে কি ইউজার, এই যে আমরা ইউজারে কি অ্যাড করলাম স্যার, এই যে এখন পার্টনার অ্যাড করব, কি অ্যাড করব, পার্টনার। পার্টনার অ্যাড করতে গেলে কি করতে হবে দেখেন, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এটুকু না দেখলে আবার সমস্যা। বিজনেস পোর্টফোলিও ইনফো এখানে একটু আসে, দেখেন এটা হচ্ছে কি আপনার বিজনেস পোর্টফোলিও আইডি। যখন আপনি কাউকে পার্টনার হিসেবে অ্যাড করতে চাইবেন, তখন আপনার এই বিজনেস পোর্টফোলিও আইডিটা কি হবে, লাগবে। এখন আপনার ক্লায়েন্টের বিজনেস পোর্টফোলিওর সাথে যদি আপনি অ্যাড হতে চান, ক্লায়েন্ট যদি বলে এখন আমি কি করব, না তো আপনার বিজনেস পোর্টফোলিও আইডিটা দেন, প্লিজ গিভ মি ইয়োর বিজনেস পোর্টফোলিও আইডি, তো আই উইল সেন্ড ইউ দ্য অ্যাক্সেস রিকোয়েস্ট। তাহলে আপনি কি করবেন, এখানে এই জিনিসটাকে কপি করে নেবেন, নেওয়ার পরে আপনি কোথায় চলে যাবেন, পার্টনারে চলে যাবেন, অ্যাড, এখানে ক্লিক করেন, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইয়ার অ্যাসেট। আপনি কাউকে পার্টনার অ্যাক্সেস দিতে চাইলে এটা আস্ক টু অ্যাসাইন ইউ দেয়ার অ্যাসেট, যদি আপনি কারো অ্যাসেট চান তাহলে এটা। এখন আপনি যদি আপনার অ্যাক্সেস কাউকে দিতে চান, যেমন ইফাত করিম যদি অনন্যাকে নিজে সাইদা তার কি দিতে চায়, অ্যাক্সেস দিতে চায়, তাহলে এটা সিলেক্ট করবে। আর যদি উনি চায়, কে চায়, তুহিন কার কাছে চায়, ইফাত করিমের কাছে চাই, তাহলে এটা। তো আমরা ধরেন কাউকে দিতে চাই অ্যাক্সেস, সেজন্য এটাতে সিলেক্ট করব। এখন কার আইডিটা লাগবে বলেন তো, আমি দিতে চাই, তাহলে কার আইডি লাগবে, যাকে দেব তারটা লাগবে। আর যদি নিতে চাই, যারটা নেব তারটা লাগবে। ক্লিয়ার? তার মানে আমার কোনো কিছু নাই এখানে, যাকে দিব তারটা নেব, যার কাছে মানে তার, এই কথাটাই মনে রাখবেন। কি চাচ্ছে, আইডি চাচ্ছে না? আচ্ছা, ধরেন আমার একটা আইডিয়া আছে, আমি ওটা দিই। আমার ফোন কি ব্যাপার,
6টা কল ঢুকছে। মেটা অ্যাড, আচ্ছা আপনাদের তো নাই এটা, তাই না? পার্টনার আইডি নাই, বলতে পারবেন না কেউ? আমার এটা পাচ্ছি না, ওই অ্যাপসটাকে আনইনস্টল করে দিছি অ্যাড ম্যানেজমেন্টের জন্য। ঠিক আছে, কালকে আমরা কি কি দেখব দেখেন। কালকে আমরা দেখব পার্টনার, সিস্টেম ইউজার, তারপরে হচ্ছে মেটা ভেরিফাইড, আর বেশ কিছু আছে। তা আমরা এখানে একটা জিনিস একটু শিখে নেই স্যার। দেখেন, আপনি আপনার বিজনেসের এখানে ইনফরমেশনগুলো একটু অ্যাড করে নেবেন। যেমন বিজনেস ডিটেলস, বিজনেস ডিটেলস বলতে নাম, কান্ট্রি, অ্যাড্রেস। তাহলে আমরা আমাদের বিজনেস নাম হচ্ছে আমাদের বাজার, আমাদের বাজার, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আর স্ট্রিট অ্যাড্রেস হচ্ছে বটতলী বাজার। আর তেমন কিছু না, এখানে আমাদের কান্ট্রি রিজিয়ন আমরা দিয়ে দেবো হচ্ছে রংপুর। আর কিছু আছে, বিজনেস ওয়েবসাইট আমাদের বাজার.com, ট্যাক্স আইডি অপশনাল, এটা এখন আগে অপশনাল ছিল, এখন ইটিন এটা এখন ইয়া করে দিয়েছে, দেখি নেই কিনা, নিয়ে নেওয়ার কথা। আচ্ছা, আনভেরিফাইড এগুলো কি একটা অটোমেটিক্যালি আমাদের একটা কি দিয়ে দিছে, অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিছে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, আর একটা জিনিস এই যে ইমেল, ইমেল অ্যাড্রেসটা আমরা কনফার্ম করতে পারি। এখানে হচ্ছে আমাদেরকে মেল অ্যাড্রেস দিয়ে দিছে। এটা ভেরিফিকেশন করলে হয়, না করলেও হয়, আপনারা আপনাদের ইমেল থেকে কনফার্ম দিয়ে নেবেন। ঠিক আছে, এখান থেকে রিসেন্ট ইমেল ক্লিক করলে আপনার ইমেল অ্যাড্রেসে একটা কি যাবে, ওটিপি যাবে, ওটিপি না, একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে ওকে করলে হয়ে যাবে। এটা এগুলো হচ্ছে কি আমাদের বিজনেস ইনফরমেশন, বিজনেস পোর্টফোলিও ইনফরমেশন, এগুলো আপনারা অ্যাড করে নেবেন। ঠিক আছে, এবং মনে রাখবেন এই নামগুলো হবে কি অনুযায়ী বলেন তো? আপনি ট্রেড লাইসেন্সে যে নাম ব্যবহার করবেন সেই নাম অনুযায়ী দিবেন। ক্লিয়ার? কোথায়? বিজনেস পোর্টফোলিও। তাহলে আপনাদের হোমওয়ার্ক কী কী থাকলে স্যার? আপনারা যে পেজটা ক্রিয়েট করছেন সেই পেজটা অ্যাসেট হিসেবে না, প্রথম কাজ হচ্ছে বলে দেই, হোমওয়ার্ক হোমওয়ার্ক create a business portfolio account. Number 2, add business portfolio info. নাম্বার 2, অ্যাড অ্যাসেট। অ্যাসেট বলতে আমরা এখানে বলতেছি কি, পেজ টু দ্য বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট। নাম্বার 4, অ্যাড আ পিপল অ্যান্ড অ্যাসাইন to him. এটা হচ্ছে হোমওয়ার্ক। তাহলে কি কি করতে হবে আপনাকে? পারবেন না মাথার উপর দিয়ে গেছে সব? পারবেন? ঠিক আছে, না পারলে তো আমি আছি। হ্যাঁ ঠিক আছে।